আছি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে অ্যাজ আ সেলস কোঅর্ডিনেটর, বাট বিফোর দ্যাট আই ওয়াজ ইন ওয়েস্টিন ঢাকা অ্যান্ড শেরাটন ঢাকা। আমি আপাতত লেকচার বরণীতে আছি জিআরও হিসেবে। আমি আছি এখন ওয়েস্টিন ঢাকাতে ফ্রন্ট অফিস ফ্রন্ট ডেস্কে রানিং স্টুডেন্ট, পাশাপাশি আমি হলিডে ইনে অ্যাজ আ রিজার্ভেশন এজেন্ট হিসেবে জব করছি। আমাদের নিজস্ব দুটো 5 স্টার হোটেল আছে, তো 5 স্টার হোটেল থাকায় কি হয় আমরা সবাইকে 100% ইন্টার্নশিপটা দিই। রাইট নাও আমি ওয়েস্টিন ঢাকাতে ফ্রন্ট অফিসের ডিপার্টমেন্টে আছি অ্যাজ এ সার্ভিস এক্সপ্রেস এজেন্ট লাস্ট 2 ইয়ার্স ধরে। তার মানে আপনি যখন সেকেন্ড ব্যাচে ছিলেন তখন থেকে আপনি তখন যখন থেকে জব করছেন। 75% স্টুডেন্ট জব করছে রানিং তাদের পড়াশোনা অবস্থায়। প্রথম স্টার্ট শুরু হয় কমি 3 দিয়ে। কমিজ মানে হচ্ছে শেফ, তবে জুনিয়র শেফ, মানে যিনি ইন্ডাস্ট্রিতে প্রবেশ করছেন অ্যাজ এ কমি, থার্ড কমি, সেও কিন্তু একজন জুনিয়র শেফ। তো এভাবে আগাতে হয় ধাপ, কমিজ 1, 3, 2, 1, দেন শেফ দ্য পার্টি। এই যে আমি খাবারগুলো খাচ্ছি ওটা সব 5 স্টার হোটেলের সমমানের খাবার, জি, আর এগুলো আমি মানে ফ্রিতে খেয়ে ফেলছি। হ্যালো ভিউয়ার্স, রোড ইনফান্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমার পেছনে দেখছেন আমি আছি স্টুডেন্ট ক্যাফের সামনে। আর আমি এই স্টুডেন্ট ক্যাফেতে এসে শুনলাম যে এখানে যারা ঢোকে একবার, সে যখন নাকি এখান থেকে বের হয়, এই স্টুডেন্ট ক্যাফে থেকে বের হয়, তখন নাকি সে 5 স্টার হোটেলের চাকরি নিয়ে বের হয়। আর এই স্টুডেন্ট ক্যাফেতে ঢোকার পরে কীভাবে 5 স্টার হোটেলের চাকরি নিয়ে বের হয় তার সব কিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি এই জায়গাটাতে। তো চলুন ভেতরে গিয়ে জেনে নেওয়া যাক এর সম্বন্ধে সব কিছু। সাকিব ভাইয়া, এখানে হচ্ছে আমাদের যে কুকিং ল্যাব, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রান্নার প্রিপারেশন হচ্ছে। এখানে আমাদের স্টুডেন্ট আছেন, আমাদের ইনস্ট্রাক্টর আছেন। তো এই কুকিং ল্যাবটিতে মূলত আমরা বিভিন্ন কুইজিন নিয়ে কাজ করি। সব কিছুর একটা সায়েন্টিফিক ওয়েতে, একটা গ্রামাটিক্যাল ফর্মে হচ্ছে এখানে শেখানো হয়। আমরা আজকে ক্লাস করছি ক্যানাপি। ক্যানাপি ইজ আ স্টার্টার, যেগুলো 1 বাইট স্টার্টার বলা হয়। যে এগুলো এই খাবারটা হচ্ছে 1 বাইট, সাধারণত 1 বাইট ধরা হয়। একটা অ্যাপিটাইজার হিসেবে ইউজ হয়, স্টার্টার হিসেবে ইউজ হয়। আর করবো হচ্ছে ব্রুসেটা। ব্রুসেটা হচ্ছে একটা ইটালিয়ান ডিশ, সেটাও অ্যাপিটাইজার স্টার্টার। তো ব্রুসেটা আমরা সালসা করবো টমেটোর। আপনি একটা শেফ নাইফ নেন না প্লিজ, উনি কার্বিন নাইফ হাতে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যেই জব, কুকিংয়ের যে জবটা আর হোম যে কুকিংটা হয় সম্পূর্ণ কিন্তু ভিন্ন। কারণ ইন্ডাস্ট্রিতে সবসময় একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এই যে ভীষণ আমরা কাটিংগুলো দেখাচ্ছি, একটা নির্দিষ্ট কাট আছে, প্রতিটা কাটের আলাদা নেম আছে, প্রতিটা ইকুইপমেন্টের আলাদা নেম আছে, যেগুলো আমরা আমাদের এই ল্যাবে ইউজ করি বা আমরা যদি বলি কিচেন স্টেশনে ইউজ করি। তো একজন স্টুডেন্ট বা একজন শেফ, যিনি ভবিষ্যতে একজন শেফ হবেন, তাকে অবশ্যই এই ইকুইপমেন্ট, ইউটেন্সিল, ইনগ্রিডিয়েন্টস নেম, হার্বস নেম, স্পাইসিস নেম, কাটিংগুলা, এগুলোর ব্যাপারে স্কিল হইতে হবে। তো স্কিল কিন্তু আমরা একদিনে হই না, রাইট? আমাদেরকে কাজ করতে করতে আমরা যে কোনো একটা কাজে স্কিল হই। আমরা মূলত আমাদের এই সিলেবাসটা এভাবে সাজানো যে একদম ফার্স্ট টু লাস্ট কিচেনে কীভাবে কাজ করতে হয়, কীভাবে কিচেনে রান করতে হয়, টিম ওয়ার্ক করতে হয়, প্রতিটা কুজিন কীভাবে আলাদা আলাদা, হোম কুজিনের কী বৈশিষ্ট্য, মানে মূলত টোটালি কিচেন এক্সপার্ট করে দেন আমরা তাদেরকে ইন্টার্নশিপে পাঠাচ্ছি। তারা ইন্টার্নশিপে যাচ্ছেন 5 স্টার হোটেলগুলোতে, দেন সেখানেই তারা জবে। তার মানে এই জন্যই কি বলা হয় যে এখানে যে একবার ঢোকে সে হচ্ছে একটা 5 স্টার হোটেলের জব নিয়ে তারপরে বের হয়? ডেফিনেটলি। এই এটাই হচ্ছে স্মল টাইস, আমরা এই সাইজটাতেই রাখার চেষ্টা করি, তাহলেই হবে। এগুলো যদি এরকম থাকে তাহলে আমরা যখন রোল করতে পারবো না। যখন আমরা এটা ফোল্ড করব, সেটা যদি আপনি এরকম অনেক বাড়তি থেকে যায় তখন সেটা ভালো লাগবে না। তো সবগুলো আমরা একই সাইজের করে নিব। আচ্ছা, আমার এটা কোথায়? নাইফ। এই নাইফটার নাম কি? আমরা ব্রুসেটার জন্য একটু অ্যাঙ্গেল করে কাটবো। এতদিন খালি মানে শুনতাম যে রান্না একটা আর্ট, রান্না একটা শিল্প। এখানে এসে আসলে বুঝতেছি যে এটা আসলে একটা আর্ট। কালিনারি মিন্স কুকিং, আর্ট অফ কুক। হ্যাঁ, কালিনারি মিন্সই হচ্ছে সেটা, যে খাবারকে কিভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়। কারণ প্রথমে কিন্তু দর্শনধারী, দেন গুণ বিচারী। সো আগে আমরা আসলে অ্যাপিয়ারেন্সটা দেখি, রাইট? তারপর ডেফিনেটলি তার সাথে সাথে যে টেস্টের ব্যাপার, হাইজিনের ব্যাপার, এগুলো চলে আসবে। তো আগে কালিনারির সাইডে যেটা হয় যে ফুডকে কীভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করে কাস্টমার বা ক্লায়েন্ট মানে প্রথম দর্শনে যেন পরিতৃপ্তির একটা শান্তি পায় আর কি, পরিতৃপ্ত হয় সেই খাবারটা দেখে।
এই দিকটাতে বিভিন্ন কালারের চপিং বোর্ড হ্যাঁ আছে। এখানে ইয়েলো আছে, রেড আছে। রেডটা আমরা মূলত ব্যবহার করি একদম র মিটের জন্য। ইয়েলোটার মানে কোন পারপাসে? ইয়েলোটা নর্মালি যে কোনো ভেজিস চপিং এর ক্ষেত্রে ইউজ করা, ইয়েলো এবং গ্রিন। আর রেডি ফুড অথবা কোনো ব্রেড এগুলো আমরা অলওয়েজ কাট করবো হচ্ছে হোয়াইটগুলোর মধ্যে। একটা 5 স্টার রেস্টুরেন্টে যে হোটেলে মানে এত কিছু যে মেনটেন করা হয় এটা আসলে আমি জানতাম না, আর এখানে না আসলে হয়তো এটা জানাই হতো না আমার। এইটা তৈরি করার পিছনের চিন্তা ভাবনা ছিল 2009 সালে, যখন ওয়েস্টিন বাংলাদেশে লঞ্চ করে তারপরে দক্ষ জনশক্তি হচ্ছে এখানের মেন দরকার ছিল ওয়েস্টিনে। তো এইটার চাহিদা মেটানোর জন্যই এটা খোলা। জি, এইখানে যে শুধুমাত্র রান্না শেখানো হয় ব্যাপারটা এমন না। এখানে চুল দাড়ি কতটুকু রাখবেন সব কিছুই এখানে। তার মানে রান্নার সাথে চুল দাড়ি রাখারও সম্পর্ক আছে? এখানে পার্সোনাল হাইজিনের ব্যাপারটা আছে। আপনি যখন কারোর জন্য রান্না করবেন তখন নিজের চুল ওখানে যদি যায়, এটা খুব বড় একটা ব্যাপার। এটা আমরা কেউই এক্সপেক্ট করি না। কেউ তো সাধারণত এই কুকিং স্কুল, হ্যাঁ, বা এই যে রান্নার স্কুলে সাধারণত কম আসে। আপনারা কি উদ্দেশ্যে আসেন একটু বলবেন, কীভাবে মানে এই আগ্রহটা কীভাবে জাগলো? আমার বাবা একজন শেফ, আমার বাবা বাইরে সেটেল আছে, মানে সেটেল কি বাইরে একজন শেফ, দেশের বাইরে? জি দেশের বাইরে। আর আমার রান্নার প্রতি একটা আগ্রহ আছে আলাদা। 5 স্টার হোটেলে আসলে জব পাওয়া কিন্তু অতটা সহজ না, বা চাইলেই এটা সম্ভব আমি না। অটোমেটিকলি এখানে ঢুকে যাচ্ছি, তো আমার ক্যারিয়ার অটোমেটিকলি কিন্তু এক লেভেল আপ হয়ে যাচ্ছে। আমার একটা রেস্টুরেন্ট অলরেডি আছে, হ্যাঁ, সেন্ট মার্টিনে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু একটা রেস্টুরেন্ট আছে আর আমি যদি নিজে কোর্স করতে পারি, আমার ফ্যামিলি প্লাস হচ্ছে আমার রেস্টুরেন্ট দুইটা অপারেট করতে খুব ইজি হবে। ও, তার মানে আপনার নিজের রেস্টুরেন্ট আছে সেন্ট মার্টিনে? রাইট। এই জন্যই আপনি এখানে রান্নার কোর্স করতে আসছেন? আমাদের সব 5 স্টার 4 স্টার বা রেস্টুরেন্ট, এখানে কিন্তু পুরুষরাই বেশি কাজ করছেন। তবে আমি তো বলবো এটা আরও বেশি ভালো যে মেয়েদের জন্য, যে মেয়েরাও এই প্রফেশনে অ্যাজ এ শেফ প্রফেশনে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন অনেক বেশি আগ্রহ নিয়ে। তার মানে এই জায়গাটায় হচ্ছে মানে পুরুষরা এখনো এগিয়ে আছে? হ্যাঁ, এই জায়গাটায় পুরুষরা এখনো এগিয়ে আছে। আমাদের কাজ অলমোস্ট ডান। জায়গাটা ক্লিন করতে হবে, স্টেশনটা আমরা আগে ক্লিন করে ফেলি। বাটারটা ফ্রিজে উঠান। রান্না শেষ হওয়ার পর ক্লিনিং এর মানে এইটাও কি মানে এখানে শেখানো হয়? ক্লিনিং এর পার্ট তো মাস্ট। কুকিং এর সাথে আপনার হাইজিন হচ্ছে মানে বিশদভাবে জড়িত। আপনি হাইজিন সম্পর্কে যদি না জানে তাহলে সে আসলে এই ইন্ডাস্ট্রিতে, বা হাইজিন যদি সে মেনটেন না করে ইন্ডাস্ট্রিতে সে কাজ করতেই পারবে না। এটা যোগ্যই না সে। আর যিনি সার্ভিস করেন ফুড, তাকে কিন্তু কি করতে হয়, শেফের মতোই সকল কুজিন সম্পর্কে আইডিয়া থাকতে হয়। কারণ যে সার্ভিস করেন বা যিনি সার্ভিস করেন সে কিন্তু সরাসরি গেস্টের সাথে কানেক্ট করছে। শেফ কিন্তু সরাসরি যে গেস্টের সাথে কানেক্ট করছে না। তাহলে আমি এখন আপনাকে রেডি করে দিই। আপনি হচ্ছে এটা হচ্ছে ক্যানাপিস, দিস হচ্ছে 1 বাইট একটা স্টার্টার। এটা আপনার ফ্রেঞ্চ বেজ, হ্যাঁ। আর হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ব্রুসেটা। এখানে শুধু আপনারা যে কুকিং শেখান তা না, সার্ভিস কিভাবে করে? হ্যাঁ হ্যাঁ, হোটেল ইন্ডাস্ট্রিতে বা এই ধরনের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যে যে সেক্টরগুলো থাকছে, সেখানে হাউসকিপিং, সেখানে ফ্রন্ট ডেস্ক, সেখানে সার্ভিস এবং মেজর আরেকটা যেটা টোটাল প্যাকেজ। আপডেটে আসলে আপনি ইন্ডাস্ট্রির কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন সব কিছু আপনার পছন্দ অনুযায়ী সেই সেক্টরকে বেছে নেবেন এবং সেই সেক্টরের ডিটেলস জেনে ইন্ডাস্ট্রিতে যাবেন। কিন্তু জানা থাকবে সব কিছু। হ্যাঁ সাকিব ভাইয়া, এটা হচ্ছে আমাদের হাউসকিপিং ল্যাব। আর এখানে প্র্যাকটিক্যালি হচ্ছে সব কিছু শেখানো হয়, হাউসকিপিং রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে। জেড ফরমেশনে করার আগে আপনি এখান থেকে যখন শুরু করলেন, কর্নারে তো ময়লা থাকে, ঠিক আছে? সো জেড ফরমেশনে এইভাবে যাচ্ছেন আপনি। সো এই কর্নারগুলো এইভাবে যাচ্ছেন, গিয়ে এখান থেকে আবার এই যে কর্নার ওয়াইজ আবার ঘুরে যাচ্ছেন, ঠিক আছে? এখানে এসে আবার আপনার এই যে এইভাবে ঘুরছেন, ঠিক আছে? তাহলে এই কর্নারের ময়লাগুলো আসতেছে এবং ফাইনালি এই যে ডাস্ট প্যানের কাছে ময়লাগুলো সেট করছেন। আমাদের হাউসকিপিং ট্রলি এখানে কি কোথায় কি থাকে আমাকে একটু এক্সপ্লেইন করেন। স্যার, এটা হচ্ছে গার্বেজ। এখানে সব অল টাইপ অফ গার্বেজ এখানে ড্র করা হয়। এটা হচ্ছে ক্লিনিং এজেন্টস। আর এখানে হচ্ছে আমাদের রুম অ্যামিনিটিস। এখানে শ্যাম্পু এবং বাথরুম কিটসও আছে। তাছাড়া এখানে রুমের জন্য অন্যান্য অ্যামিনিটিস আছে, যেমন স্লিপার্স। আর এখানে 3টা তাক থাকে, যেটার ভিতরে আমাদের নিচে আছে ডুবে, অ্যান্ড উপরে হচ্ছে টাওয়েল, উপরে ফেস টাওয়েল। আচ্ছা, এখানে একটা জিনিস নাই, আপনি কি বলতে পারেন কোন জিনিসটা নাই? এই পাশে একটা ব্যাগ থাকে, সেখানে লন্ড্রি। রাইট, এখানে লন্ড্রি ব্যাগ থাকে। সিকোয়েন্স স্টার্ট হয়ে হলো আপনার টাওয়েলটা লেফট হ্যান্ডে নেন, হ্যাঁ এখানে থাকবে, আর মপ অলওয়েজ অন ইউর রাইট হ্যান্ড, ঠিক আছে? সো আপনি ইউজুয়ালি জিগজ্যাগও করতে পারেন অথবা স্ট্রেইটও করতে পারেন, ডিপেন্ডিং অন ইয়োর মিরর, ঠিক আছে? সো যদি স্ট্রেইট করেন তাহলে এগুলো এইভাবে নামে আফটার অ্যাপ্লাইং দ্য স্প্রে। প্রত্যেকবার মপ করার পরে
ধরেন ফার্স্টে আপনি স্ট্রেট করলেন, ঠিক আছে? সো স্ট্রেট করার পরে আবার এখানে একটু ক্লিন করে নেবেন, ঠিক আছে? আর ফাইনালি হলো আপনার এটা ইউজ করে পুরাটা ক্লিন করবেন, ঠিক আছে? আমাদের দেশে এখনো ওই কালচারটা এরকম ডেভেলপ হয়নি, এই ধরনের কাজগুলো করা। তো এটা তো আপনারা এর পেছনে লাখ টাকা খরচ করে তারপরে করছেন, এই বিষয়টা বলুন, এটা আপনারা মানে কোন আগ্রহ থেকে আসলেন বা কিভাবে আসলেন? আমাদের এই কোর্সের পিছনে আসার কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা ডেভেলপিং ইন্ডাস্ট্রি হচ্ছে, তো আমাদের মনে হচ্ছে যে এখান থেকে যদি আমরা ভালোভাবে শিখে যাই, আমরা আশা করছি যে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো, যেটা কিনা স্কিল্ড পিপলরা পারে, যেটা আপনার না শিখে গেলে আমরা হয়তো ওই পর্যায়ে যেতে পারছি না, এবং আমাদের ফিউচারও ব্রাইট হবে যদি আমরা এখান থেকে শিখে আমরা বাহিরেও যেতে পারি। হাউসকিপিং এর শেষে আমাদের সবচেয়ে শেষ প্র্যাকটিক্যাল ল্যাব, সেটা হচ্ছে টিকিটিং ল্যাব। টিকিটিং ল্যাব, এটা আবার কি? এইটা হচ্ছে আমরা যখন প্লেনের টিকিট করি, এটা একটা কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে টিকিটগুলো পারচেস করেন যারা ফ্লাই করি আমরা। এইটা হচ্ছে আমাদের টিকিটিং ল্যাব। বিহেভিয়ার টার্গেটিং হচ্ছে এইটা, যে কনজিউমার কি বিহেভিয়ার দেখায় প্রোডাক্ট কেনার আগে বা পরে, সেইটাকে অ্যানালাইসিস করে অর্গানাইজেশনগুলো বা প্রডিউসাররা সেই অনুযায়ী প্রোডাক্টকে প্লেস করে। এই মোহিতো কিন্তু এই একজন বানাবা, বেশ সবাই বানাবো না। এই মোহিতো হইতেছে একটা ফাঁকিবাজি ড্রিঙ্ক, একটা মানে এই কি লেবুর শরবত বানায় সবাই ব্লু লেগুন মোহিতো। এটার নাম কি? কারে কি জিজ্ঞেস করি? এখানে এসে আমি যেটা দেখলাম যে এখানে আসলে টিচার স্টুডেন্ট যে সম্পর্ক সেটা কম, মানে ফ্রেন্ডলি সম্পর্কটা বেশি। একটু ফ্রেন্ডলি সম্পর্ক, কারণ হোটেলের ম্যানেজমেন্টগুলো আসলে এরকমই, যে ওইখানে আসলে কোনো স্ট্রিক্ট রিলেশন না, ওইখানে খুব ফ্রেন্ডলি রিলেশন করতে হয়। আমরা যে জিনিসটাকে বলি ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনভায়রনমেন্ট, হ্যাঁ, আপনি যখন চাকরি করছেন হোটেলে তখন কিন্তু আপনি স্টাডির একটা পার্ট ওইখানে কমপ্লিট করছেন এবং প্র্যাকটিক্যালি সেটা করছেন। আমরা খুব প্র্যাকটিক্যালি কাজে জোর দিই। হ্যাঁ, কোনো কাজ থিওরি শিখলে কিন্তু সেটা পারা যায় না, শুধুমাত্র থিওরি জানলে কিন্তু আপনি হোটেলে পারফর্ম করতে পারবেন না, আপনাকে কিন্তু এই কাজের ইনস অ্যান্ড আউট প্র্যাকটিক্যালি জানতে হবে, সেটার উপর আমরা জোর দিই। বাংলাদেশে রিসেন্টলি প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট এসেছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, প্রচুর হোটেল হয়েছে, রেস্টুরেন্ট হয়েছে, ইন্টারন্যাশনাল চেইন হোটেল হয়েছে, কিন্তু এই হোটেলগুলোতে স্কিল জনশক্তির কিন্তু খুব অভাব। ইভেন আমাদের এই ইনস্টিটিউটে আমরা আমাদের স্টুডেন্টরা যারা এক্সিস্টিং স্টুডেন্ট, তাদের মধ্যে 75% স্টুডেন্ট জব করছে রানিং তাদের পড়াশোনা অবস্থায়। এবং বিভিন্ন হোটেল থেকে আমাদেরকে যখন বিভিন্ন এমপ্লয়ি ডিমান্ড করে যে আমাদেরকে ভালো কিছু লোক দেন, আমরা দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ মানুষের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা নাই যে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পড়লে খুব দ্রুত একটা চাকরি সম্ভাবনা তৈরি হয়। এবং সেটা শুধু দেশে না, আপনি যদি দেশের বাইরে যেতে চান, বাইরে কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে একটা মানে নাম্বার ওয়ান চাকরি। আপনি বিদেশে পিএইচডি করতে গেলেও দেখা যায় মানুষ হোটেলে চাকরি করছে, রেস্টুরেন্টে চাকরি করছে। তো ওইখানে যদি আপনি স্কিল নিয়ে যেতে পারেন, আপনার আসলে চাকরির একটা মানে অনেক সম্ভাবনা আছে। ব্যালসামিক ভিনেগার অ্যাড করলাম। আপাত দৃষ্টিতে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে মনে হতে পারে আমি হয়তো কোনো একটা কলেজের মার্কেটিং বা প্রমোশনাল করতে এসেছি, বিষয়টা কিন্তু তা না। আসলে আমরা তো মানে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনা করছি, অনার্স করছি, মাস্টার্স করছি, করার পরে দেখা যাচ্ছে আমরা চাকরি করছি হন্যে হয়ে, কিন্তু চাকরি পাচ্ছি না। আর এইটা একটা কলেজ যেখানে হচ্ছে আমি যেই সাবজেক্টগুলো বললাম, যেটি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম, হসপিটালিটি, এই সাবজেক্টগুলো পড়ার পরে আসলে এখানে কেউ বেকার বসে থাকতে হচ্ছে না, সবাই কোথাও না কোথাও চাকরি পাচ্ছে, এক কথায় চাকরি তাকে খুঁজে নিচ্ছে। আর আমি যেরকম হচ্ছে ট্যুর বা ট্রাভেল করি, আমার মানে এই ট্যুর বা আমার ট্রাভেলের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের যে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এটা আসলে আপনারা কল্পনাই করতে পারবেন না এটার ভবিষ্যৎটা কী। এটা আসলে ভবিষ্যৎ দিনকে দিন এটা মানে অনেক বৃদ্ধি পাচ্ছে, মানে সমৃদ্ধির দিকেই যাচ্ছে। আর সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যারা হচ্ছে নিজের স্কিল বাড়াতে চান বা নিজেকে আপ টু ডেট করতে চান, তারা একবার হলো এই আপডেট কলেজে আসতে পারেন। আপডেট কলেজে এসে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আসলে এটার পড়াশোনা কেমন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো ইনশাল্লাহ আপনাদের মানে কোনোটাই বৃথা যাবে না।